রেখে সাংবাদিক ভাইরা বোনেরা এত গরমের মধ্যে আমাদের এটাকে সাকসেসফুল করেছেন, কারণ আপনারা না থাকলে আমাদের এই আয়োজনটা একদম বৃথা ছিল। আর আপনারা যারা মিডিয়া সাংবাদিক আছেন তারা এটা বেশি করে প্রচার করবেন যে আরেকটি ইকরাও যেন বিদায় না নেয় এই দুনিয়া থেকে। একটি বাচ্চার মা, একটি ছোট্ট বাচ্চার মা, নিষ্পাপ বাচ্চার মা যেন কখনো বিদায় না নেয়। এখানে আমরা অনেক মেয়েরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক পেছনে আমার অনেক আপুরা আছেন যারা আমাদের এক ডাকে এসেছেন, যারা অনেকে হাউসওয়াইফ, বিজনেস করছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না, যারা এই দূরান্ত থেকে আজকে আসছে রোজা রেখে শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। এবং ইকরাপুর মার সাথে যাদের কথা হয়েছে, একটা কথাই বলেছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। একজন মা জানে তার সন্তান, একজন মা যেতে স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। একজন অভিনেতা, একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছে, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট, মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও, যে তারা এই বিষয়গুলো জানতো। যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকেই এই বিষয়গুলো জানতো। তো আমি সেই অভিনেতা আলমিকে রিকোয়েস্ট করব যে আপনি আইনের যে দ্বারস্থ হন, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। এই ঘটনার দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। উনি কেন আইনের আওতায় নিজেকে নিচ্ছে না? উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্টগুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীকে জড়িয়ে নামটা এসেছে, সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই।